ফুটবল দুনিয়ায় কিছু নাম আছে যাদের ঘিরে আলোচনা মানেই আগুন, আর এখন ঠিক তেমনই এক নাম, জুলিয়ান আলভারেজ। এক সময় মনে হচ্ছিল আলভারেজ মানেই বার্সেলোনা। বার্সেলোনা যেন মরিয়া হয়ে উঠেছিল এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভেড়াতে। কিন্তু সময় বদলায়, পরিস্থিতি বদলায়, আর ঠিক তখনই গল্পে ঢুকে পড়ে আরেক দানব, লিভারপুল। এখন প্রশ্ন একটাই, আলভারেজ শেষ পর্যন্ত কোন দলে যাবেন, বার্সেলোনা না লিভারপুল? চলুন পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলি। বার্সেলোনা বহুদিন ধরেই একজন পারফেক্ট স্ট্রাইকার খুঁজছে। লেভানডস্কি এখনও দলে আছে ঠিকই, কিন্তু বয়স তো আর লুকিয়ে রাখা যায় না। বার্সেলোনা জানে ভবিষ্যতের জন্য এখনই একজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার দরকার, আর এখানেই আলোচনায় আসে জুলিয়ান আলভারেজ। তরুণ, দ্রুতগতির, গোল করার ক্ষুধা আছে, বড় ম্যাচে ভয় পায় না, মেসির আর্জেন্টিনার সতীর্থ। সবচেয়ে বড় কথা, বার্সেলোনার স্টাইলের সঙ্গে আলভারেজ একদম পারফেক্ট। এ কারণেই শোনা যায় বার্সেলোনা নাকি প্রস্তুত 200 মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে। 200 মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 2300 কোটি টাকা। এটা কোনো ছোট অঙ্ক না। এর মানে একটাই, বার্সেলোনা সত্যি আলভারেজকে মরিয়া হয়ে যায়। যখন সবাই ভাবছিল ঠিক আছে আলভারেজ মানেই বার্সেলোনা, ঠিক তখনই দৃশ্যপটে আসে লিভারপুল। লিভারপুল এখন নতুন যুগে ঢুকছে। ক্লাব যুগ শেষ, নতুন কোচ, নতুন পরিকল্পনা। আর এই নতুন পরিকল্পনার মাঝখানে একটাই নাম বারবার ঘুরছে, জুলিয়ান আলভারেজ। লিভারপুল মনে করছে আলভারেজ হলে তারা পাবে প্রিমিয়ার লিগে মানানসই স্ট্রাইকার, প্রেসিং ফুটবলের জন্য পারফেক্ট, গোল প্লাস অ্যাসিস্ট দুইটাই দিতে পারে, বড় ম্যাচে নার্ভ শক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লিভারপুল নাকি সব শর্ত মানতে রাজি। বড় অঙ্কের ট্রান্সফার ফি, মোটা বেতন, দীর্ঘমেয়াদী চুক্তি, স্টার বানানোর প্রতিশ্রুতি। এই জায়গাতেই গল্পটা জটিল হয়ে যায়। কিন্তু আলভারেজ কি বলছেন, এটাই সবচেয়ে বড় টুইস্ট। জুলিয়ান আলভারেজ এখনও এই বিষয়ে একদম চুপ। না বার্সেলোনা নিয়ে কিছু বলেছেন, না লিভারপুল নিয়ে। কোনো সাক্ষাৎকারে তিনি বলেননি আমি যেতে চাই বা আমি থাকতে চাই না। এই নীরবতাই এখন সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। তবে আলভারেজ চায় ভালো ক্লাবে যাইতে। আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো এখনও অফিসিয়ালি কিছু বলেনি, না বিক্রি করার কথা, না আলোচনায় বসার কথা। কিন্তু বাস্তবতা হলো অ্যাথলেটিকো আলভারেজকে কিনেছিল বিশাল অঙ্কে, আর এখন যদি তারা তাকে বিক্রি করে তারা পাবে বিশাল লাভ। ক্লাব ফাইন্যান্স আরও শক্ত হবে, ভবিষ্যতে নতুন খেলোয়াড় কেনার সুযোগ পাবেন। 200 মিলিয়ন ইউরোর অফার এলে অ্যাথলেটিকো কি সত্যি না বলতে পারবে? এটাই এখন বড় প্রশ্ন। তাহলে কি আলভারেজ অ্যাথলেটিকো ছাড়বেন? এই মুহূর্তে বলা কঠিন। একদিকে অ্যাথলেটিকোতে সে নিয়মিত খেলে, দল তাকে গুরুত্ব দেয়, লা লিগায় বড় ভূমিকা আছে। অন্যদিকে বার্সেলোনা বা লিভারপুল মানে বিশ্ব ফুটবলের একদম শীর্ষ মঞ্চ, ট্রফি, খ্যাতি, ব্র্যান্ড ভ্যালু, ইতিহাস। একজন খেলোয়াড় হিসেবে আলভারেজের সামনে এটা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে। বার্সেলোনা গেলে লাভ কি? ভ্যালি, লা লিগার রাজা ক্লাব, মেসির উত্তরাধিকার ভাবনার সুযোগ, টেকনিক্যাল ফুটবল, নাম্বার 9 হওয়ার সম্ভাবনা। কিন্তু ঝুঁকিও আছে, ফাইন্যান্সিয়াল সমস্যা, চাপ অনেক বেশি, ব্যর্থ হলে সমালোচনা ভয়াবহ। লিভারপুল গেলে লাভ কি? প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণের সুযোগ, শারীরিক ফুটবলে মানানসই, স্টার বানানোর পূর্ণ স্বাধীনতা, ফ্যানদের নিঃস্বার্থ ভালোবাসা। ঝুঁকি, প্রিমিয়ার লিগ খুব কঠিন, ইনজুরি ঝুঁকি বেশি। সবচেয়ে বড় সত্য হলো জুলিয়ান আলভারেজ এখনও কিছু বলেননি। অ্যাথলেটিকো মাদ্রিদও অফিসিয়ালি কিছু বলেননি। সব কিছু এখনও রুমার, আলোচনা আর অনুমান। কিন্তু একটাই নিশ্চিত, এই ট্রান্সফার সাগা শেষ হবে বিশাল নাটক দিয়ে। আপনার কি মনে হয়, আলভারেজ বার্সেলোনা গেলে বেশি সফল হবে, নাকি লিভারপুলে গেলে নিজেকে আরও বড় স্টার বানাতে পারবে? নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।